মামা যায় না, দুটো রুটি আনা লাগবে। 6টা 25 বেজে গেছে, এখনো যাইতে পারিনি হাঁটতে। চামিচ নেওয়ার সময় নেই। তো অনেকটা সময় হয়ে গেছে। এখানে ব্যাগ বড় ছেলে আজকে চলে যাবে 16 তারিখে যাওয়ার কথা। আজকে 16 তারিখ না 17 তারিখ, আজকে 17 তারিখ। তো আজকে চলে যাবে। ওই দিক দিয়ে ঈদের 2 দিন আগে থেকে আমার মা ফোন দিতেছে যাওয়ার কথা, কিন্তু আমি চাইছি আমার ছেলের অনেকদিন পরে পাইতো একটু প্রপার সময় ওরে দেওয়ার জন্য দিয়ে, মানে ওর হোস্টেলে থুকু ওর যেখানে থাকে ওর বাসায় ওকে রেখে তারপর বাড়িতে যাবো, দেশে যাবো, মার সাথে দেখা করবো। যদি সম্ভব হয় আজকে চলে আসবো, নইলে একদিন থেকে আসবো। তো এই জন্য ব্যাগগুলো এখানে আছে। আর এখন সময় আসলে অনেকটাই কম, চট করে যাবো। আজকে আর বেশি হাঁটবো না, বেশি হাঁটবো না। তো অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। প্রচুর গরম তো এটা কাপড়ে আমি দই দিয়ে দিচ্ছি একটুখানি। আমার এটা কোথায় রাখছে না ধাক্কা দিয়ে? ওনারা কিভাবে তুলবে এখন? কেমন মানুষ রে ভাই? Oh my god. কি অবস্থা? এগুলো ভিতরে নিয়ে রাখবো আমারগুলো। ছেলে তো আজকে চলেই যাবে। কোথায় রাখছে একদম ঢাকাটা? এখানে কি অবস্থা? আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। প্রায় সময়ই এই জায়গাটা জ্যাম হয়, তো আজকে জ্যামটা একটু দেখালাম। সামান্য একটু কারণে পেছনে গাড়িগুলো জমে যাবে আর বিশাল বড় এক জ্যাম হবে। কাঁচা বাজারটা খুব একটা দূরে না, আসার পথে কিছু কাঁচা বাজার নিয়ে আসলাম আর সাথে ছোট মাছ নিয়ে এসেছি। ধরেন শরবতের একটি গ্লাস নিয়ে আপনি বসে আছেন, পেছন থেকে কেউ আপনাকে হঠাৎ ঝাঁকি দেয়, তার জন্য শরবতের গ্লাস থেকে বাহিরে চলে আসে শরবতটা। সেম একই হয় যখন গ্লাসের শরবতের জায়গায় কফি, চা, স্যুপ যে কোনো কিছু থাকে। কথা হলো এই যে কেউ হঠাৎ ধাক্কা দেওয়াতে ওইটাই পড়বে যা আপনার গ্লাসে আছে। যখন আমাদের জীবনে খারাপ সময় এসে আমাদের ধাক্কা দেয়, তো আমাদের ভেতরে ওই জিনিসগুলো বের হবে যা অলরেডি আমাদের ভেতরে আছে। আর এটা যে কোনো জিনিসই হতে পারে। হতে পারে শুকরিয়া আনা, হতে পারে দোয়া, হতে পারে ভালো অন্য কিছু, আবার এমনও হতে পারে সম্পূর্ণ উল্টো। তো এমন সিচুয়েশনে আপনি নিজেকে চিনতে পারবেন আর ভেতর থেকে বের হয়ে আসবে আপনার নিজের চেহারাগুলো। প্রতিদিন রাতে যখন শুতে যাবেন নিজেকে দুটো প্রশ্ন করবেন, আজকে আমি কি নতুন শিখেছি? আমি কি কালকে থেকে আজকে ভালো কিছু করতে পেরেছি? যেহেতু গ্রামে চলে যাব মেয়েকে নিয়ে, আর বাকি রইল ছোট ছেলে, মেজো ছেলে নূরের আপু, তো তাদের জন্য খাবারটা তৈরি করে যাচ্ছি। তো যা বলছিলাম, জীবনের শেষ দিন পর্যন্ত কালকে থেকে আজ সুন্দর করতে হবে, কারণ আমি জীবন থেকে কিছু শিখতে এসেছি। ফালতু জিনিস আলোচনা করে আমরা অনেক সময় নষ্ট করে ফেলি, আর এই সময়টা যদি আপনি নিজেকে দেন তাহলে নিজের কাছ থেকে অনেক ভুল ত্রুটি বের করতে পারবেন এবং নিজেকে শুধরানোর সময় হবে, নিজেকে ঠিকঠাক করে রাখতে পারবেন।
অনেকেই আছেন পিছনে ফিরে থাকেন, পিছনে দেখেন। কেন পিছনে দেখেন আমি জানি না, কারণ পিছু টানের জন্য, আপনাকে পেছনে ফেলার জন্য অনেক মানুষ দাঁড়িয়ে থাকে আপনার অজান্তে। যখন আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, তখন হয়তো অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে, আর কিছু করার থাকে না। আমরা সব সময় চিন্তা করি ওইসব নেগেটিভ মানুষের কথা, যারা আমাদের ভালোবাসবে, ভালো রাখবে, ভালো কথা বলবে, সব সময় আমাদের ভালো চাবে। আনফর্চুনেটলি কখনোই তারা আমাদের ভালো চাইতেন না এবং চাবেনও না। তাহলে ওইসব মানুষের কথা চিন্তা করে কেন আমাদের মূল্যবান সময়টা আমরা নষ্ট করব? প্রতিদিন এগিয়ে যান, ভালো কাজ করুন, ভালো কাজের সাথে থাকুন। এবছরের প্রথম কাঁঠাল আমাদের, মাশাআল্লাহ, কোষগুলো কিন্তু অনেক বড় সাইজের হয়েছে। আমার গাছের কাঁঠাল আকারে ছোট, কিন্তু কোষ এবং খেতে কিন্তু অনেক সুস্বাদু, খুবই মিষ্টি, কি বলবো। বেশ কিছুদিন আগে নুরির আব্বু গিয়েছিল গ্রামে, আর সেই সময় নিয়ে এসেছে 3টা কাঁঠাল। তার মধ্যে আজকে একটা প্রথম পাকলো, আর এত ভালো লাগছে কি বলবো। নাও খাও, বসো। কিসের জন্য? বিসমিল্লাহ। ব্লাউজ করতে ভালো লাগে বলো? একটানা রৌদ্রের পরে আজ মাশাআল্লাহ রহমতের বৃষ্টি আসলো। গ্রামে যাব, কাজের পাশাপাশি ব্যাগপত্র গুছাচ্ছি। যদিও একদিন দুদিনের জন্য যাব, তারপরেও কিন্তু কাপড়ের একদম কি বলবো, অনেক কিছু জমে যায়। যেহেতু সেভাবে ওখানে থাকা হয় না, কিছুই নেই বলতে, তাই অনেক কিছু এখান থেকে ক্যারি করে নিয়ে যেতে হয়, আসার পথে আবার আনতে হয়। কালো এটা ফিল্টারের পানি। কি গালি দেয় নাকি মায়ের বাবা? ভিতরে শুরু রেখে দিই, হ্যাঁ? বৃষ্টি হয়েছে এখানে, দেখা যায়। মাশাআল্লাহ, গাছগুলো দারুণ হয়েছে। কি হাত মায় না গান রে, বাপরে। কাছে আনো, মনে হয় বৃষ্টি হয়েছে একটু আগে, দেখো পানি। কি সুন্দর গ্রাম, মাশাআল্লাহ। দিকে সাদা মাথা ব্যথা হইতে যায়। তাবি মামার কাছে না দেন, আমার কাছে দোলনা তুমি দিজলো। আয়ো রে মা, ভিজাই দিছে। স্বপ্নের মতো লাগতেছে পুরা, সত্যি। চিমটি কেটে দিই, বিশ্বাসই করে। বললাম হচ্ছে, হ্যাঁ মাত্র পড়তে হয়েছে কিছু না। কেমন দেখবে তোমরা? মামা যায় না, 2টা রুটি আনা লাগবে। রুটি না না, আটা রুটি
লাইট অন করো। অবস্থা আমার ওই বাসার পর্দার এখানে ধুলা ধুলা ঘর। আল্লাহ, এটা ঝাড়ু দেওয়া লাগবে। তার আগে ফ্যান অন করা লাগবে, গরম লাগতেছে অনেক। এসি দাও, এসি। তালা নেই। ব্যাগটা রাইখা না কাছে থেকে। এত পরিমাণ ময়লা, আরে বাবা। আবার সাদের ফার্নিচারের কি অবস্থা দেখছেন? এই যে আল্লাহ, এই যে দেখো কি অবস্থা। এখানে বেশি বুঝা যায়, দেখো এখানে দেখো, মনে হইতেছে স্নো পড়ে আছে। বাহ, ঘরের ভিতরে স্নো। দেখছেন কি অবস্থা? এত কষ্ট করে ঘর বাড়ি ঘর করে থাকি এখন ইয়েতে। খাতারনাক অবস্থা হয়ে গেছে। পরের বাড়ি পরিষ্কার করে রাখি, আর নিজের বাড়ির অবস্থা এই হাল। কিছু বলার না। এই কতদিন পরে ফুললি দেখতেছি আসলে সিরিয়াসলি, মানে ফুললি তো আর ওখানে দেখার ইয়ে নাই, ছোট হয় না।